মার্জিয়া আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যেভাবেই হোক সনদটার একটা আইনি ভিত্তি তো লাগবে এবং সেটার উপায় হিসেবে জামাত ইসলামী মোটামুটি অনড় যে একটা গণভোট লাগবে এবং গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে হবে। জামাতের প্রস্তাব হচ্ছে সুনির্দিষ্ট, সেটা নভেম্বরে করা যেতে পারে, তাহলে ওই ভোটের জন্য 2.5 মাসের মতো সময় থাকে। এখন তাহলে গণভোটের ভবিষ্যৎ কি? অথবা আপনি কি মনে করেন যে গণভোট আগে করার ইস্যুতে বড় রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এটা মেনে নিবে? আর যদি মেনে না নেয় তাহলে কি হবে? অথবা আদিবরা যদি সই না করে তাহলে কি আরেকটা রাজনৈতিক জটিলতা বাড়ছে কিনা? আচ্ছা, এখানে বেশ কিছু জায়গায় কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে, যেটা আগের কথার জের ধরে যদি একটু বলি। 4টা দল যে বলেছে তারা সাইন করবে না, তাদের 6টা দল, 6টা বাম দল, 6টা বা আচ্ছা, যে তাদের কথাই একটা হোক, জোট আর কি। তাদের অজুহাতটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা, শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা সেখানে যোগ করতে হবে। তো আমাদেরকে তো এখন তাহলে বাধ্য হয়ে তাকাতে হয় যে এদের ব্যাকগ্রাউন্ড কি ছিল। বিভিন্ন সময় এরা সরকারের ডামি বিরোধী দল হিসেবে কাজ করেছে, কখনো সরকারের অংশ হিসেবে কাজ করেছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। না, যে রাজনৈতিক দলগুলো বলছে তারা কেউই সরকারের অংশ ছিল না। সিপিবি, বাসদ, এরা বিভিন্ন সময় সাজানো বিরোধী দল হিসেবে কাজ করেছে, তারা পার্লামেন্টে কখনো ছিল না। সেটাই। তো সেক্ষেত্রে এটাকে কিভাবে সরকার পার্লামেন্টে না থাকলেও লেজুর ভিত্তিটা বাইরে থেকে করেছে। মানে আমার কথা হচ্ছে বিরোধী দল সংসদে এবং সংসদের বাইরে বা রাজপথে। আচ্ছা, তো সেই হিসেবে ধরলে মানে আমি বলছি কারণ জাসদিনো, ওয়ার্কার্স পার্টি, রাশেদ খান, তারা সরাসরি সাম্যবাদী দল দিলীপ বড়ুয়ার, তারা যেরকম সরকারের এর বাইরেও যারা ছিলেন, অনেকে ছিলেন যারা সরকারকেই কিন্তু ওনারা মিমিক করেছে। এটা সরকার কিভাবে সলভ করে এটা আমরা দেখবো। আরেকটা ব্যাপার হচ্ছে গণভোটের ব্যাপারে। আসলে আজকে আমার সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা মনে হচ্ছিল সেটা একটু বলি, যে আসলে যখন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগে তখন বড় যে তাকে বলা হয় তুমি একটু স্যাক্রিফাইস করো না, তাকে হয়তো একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, তো এখন বিএনপিকে মনে হচ্ছে, কারণ আজকেও মির্জা ফখরুল বলেছেন যে গণভোট টনভোট এগুলো আমি অনেক কিছু বুঝি টুঝি না, সরি পিআর এর কথা বলেছেন, তো এগুলো দরকার নাই, আমরা ভোটের দিকে চলে যাই। কিন্তু তারপরে আমার মনে হয় যে তারা হয়তো একটা অ্যামিকেবল সলিউশনে আসবেন, 2 দিন সময় আছে। কিন্তু গণভোটের ব্যাপারটা যেটা আমি একটু আগেও বলছিলাম, এটা একটা ভাইটাল ইস্যু, এটাকে আগে সলভ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। এবং আমরা যদি বাংলাদেশের 3টা পাস্ট গণভোটের দিকে তাকাই, সেখানে দেখবো যে অনেক সময় 1 মাসের কম সময় 19 দিনের নোটিশেও একটা গণভোট অ্যারেঞ্জ করা গিয়েছে। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ ভোটার হচ্ছেন, আপনি দেখবেন যে বয়স্ক মহিলা, তাদের জন্য দুইটাকে একসাথে হ্যান্ডেল করা আসলে কঠিন। অনেক সময় দেখা যায় যে হয়তো ব্যালট এমন ভাবে ভাঁজ করেছে একদিকে সিলের কালি আরেকদিকে লেগে যাচ্ছে। আবার ধরেন একই দিনে 2টা ভোট করা না করে আলাদাভাবে 2টা ভোট করা, সেটার জন্য যে ফাইন্যান্স, প্রস্তুতি, কাগজ, সেটা করাও কি খুব বেশি বাস্তবসম্মত আমাদের দেশে? এখন প্রয়োজন বুঝে কথা। হ্যাঁ, একটা গণভোটে অনেক বেশি পয়সার চাইতে আমাদেরকে চিন্তা করতে হবে এটা প্রয়োজন কিনা। হ্যাঁ, তো এই যে পুরো দলগুলো একসাথে হয়ে কথা বলছে, কিন্তু দলগুলোর কেউই তো এখনো জনপ্রতিনিধি না, তাহলে জনগণের কথা আমরা কোথায় শুনছি? এটা ঠিক নির্বাচনে আমরা গিয়ে শুনতে পাচ্ছি, কিন্তু তার আগে নির্বাচন কিভাবে হবে সহ জুলাইয়ের এত বড় একটা অ্যাবনর্মাল সিচুয়েশনের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশটাকে আমরা পেয়েছি, সেটার একটা ভ্যালিডিটি জনগণের কাছ থেকে আসতে হবে না, আমাদের শহীদদের পরিবারের কাছ থেকে আসতে হবে না? আপনি যদি বলেন যে রিকশাওয়ালারা আন্দোলন করেছে, যে শহীদ পরিবারগুলো এখনো কষ্ট করছে, যারা আহত তারা কষ্ট করছে, তাদের কনসেন্ট কই? সেটার একটা উপায় তো হতে পারে গণভোট, তাই না? জি,